ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতেও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম ফের বাড়ানো হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ খান। সোহাগ, আপনার কাছে জানতে চাই, ভোক্তা পর্যায়ে এলপিজির দাম ফের বাড়ানো হয়েছে, এতে করে কি বলছেন ক্রেতারা, তাদের প্রতিক্রিয়া কি? সোহেলানা, বিশেষ করে গ্যাসের দাম বৃদ্ধির ফলে কিন্তু সারা দেশের না কুষ্টিয়াতেও ব্যাপক প্রভাব পড়েছে। আপনি জানেন যে সাম্প্রতিক 212 টাকা 12 কেজি এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, যার ফলে কিন্তু বিশেষ করে ক্রেতাদের মধ্যে ব্যাপক পরিমাণে অসন্তোষ লক্ষ্য করা গেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার আলাউদ্দিন নগরের উজ্জ্বল ট্রেডার্সে। মূলত এখান থেকে জেলার প্রায় অধিকাংশ দোকানগুলাতে কিন্তু গ্যাস সরবরাহ করা হয়। আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে 12 কেজি গ্যাস, এলপিজি গ্যাস এটি 212 টাকা বৃদ্ধি পেয়ে এখন 1940 টাকায় বিক্রি হচ্ছে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে গেল মাসে, চলতি মাসে কিন্তু প্রথম দিকে অর্থাৎ 2 এপ্রিল 32 টাকা কিন্তু বৃদ্ধি পেয়ে সে সময় গ্যাসের মূল্য ছিল কিন্তু 17 টাকা 28 পয়সা। 17 টাকা 1728 টাকা, অর্থাৎ 1728 টাকা, অর্থাৎ একটি মাসে আসলে দুইবার গ্যাসের দাম বৃদ্ধির ফলে কিন্তু ক্রেতাদের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে বিআরটির এই নির্ধারিত গ্যাসের দামের ফলে ক্রেতারা যেমন আসলে দোকানমুখী হচ্ছেন না, অপরদিকে যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা বলেছেন যে দাম বৃদ্ধির কারণে, অর্থাৎ এক মাসে দুইবার দাম বৃদ্ধির ফলে কিন্তু অনেক পরিমাণে ক্রয় কমে গেছে, অর্থাৎ বিক্রি তাদের কম হচ্ছে, ক্রেতারা এটা কম কিনছে। আর বিশেষ করে এটি রান্নার কাজে ব্যাপক পরিমাণে ব্যবহার হয়ে থাকে, যার ফলে কিন্তু এর তুমুল চাহিদা রয়েছে। তারপরেও নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা আসলে তাদের আয়ের সঙ্গে সমঝোতা করতে পারছে না। এর ফলে কিন্তু তারাও বড় ধরনের একটি বিড়ম্বনায় পড়ছে। তবে গ্যাসের মূল্য যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাতে করে কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আসলে কবে নাগাদ এই গ্যাসের দাম আসলে সমঝোতায় আসবে বা কমে আসবে, সেটি এখন দেখার বিষয়। সোহেল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে এলপিজি দামের বৃদ্ধির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ।